দুনিয়া জুড়ে এখন সবচেয়ে আলোচিত বিষয় গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি প্রস্তাব। এই প্রস্তাবকে তুলনামূলক ইতিবাচক হিসেবেই দেখছে চীন, রাশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে শেষমেশ ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো কি প্রতিক্রিয়া জানাবে সেদিকেই অধীর হয়ে তাকিয়ে আছে বিশ্ববাসী। তুলনামূলক ইতিবাচক মনে হলেও ২০ দফার এই শান্তি প্রস্তাবে অস্পষ্ট স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি। এ বিষয়ক অস্পষ্টতা এবং অন্যান্য বেশ কিছু দফা বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত না থাকায় এ পরিকল্পনা ভেস্তে যেতে পারে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। এখন পর্যন্ত গাজার শাসক গোষ্ঠী হামাস ট্রাম্পের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও ট্রাম্প তার প্রস্তাবের বিষয়ে প্রতিক্রিয়া পেতে ৩ থেকে ৪ দিনের সময় বেঁধে দিয়েছেন, না হলে হামাসের চরম পরিণতি হবে বলে হুমকি দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে শর্ত সাপেক্ষে এবং অস্পষ্টভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনার কথা বলা হয়েছে। এক্ষেত্রে প্রস্তাবে গাজার উন্নয়ন এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কারকে শর্ত হিসেবে নির্ধারণ করা হয়েছে। এমনকি তারপরও একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আলোচনা শুরু হতে পারে কিনা নিশ্চিত নয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে অস্পষ্টতার বিষয়টি নেতানিয়াহুর বক্তব্যেও এসেছে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, নেতানিয়াহু তার টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে কোনো আলোচনা হয়নি। নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়, ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়ে তিনি একমত হয়েছেন কিনা। জবাবে তিনি বলেন, না, কোনোভাবেই নয়। তিনি এও বলেন, ট্রাম্পের দেওয়া ২০ দফা প্রস্তাবে এ ধরনের কিছু নেই। বিবিসির প্রতিবেদনেও বলা হয়েছে, ট্রাম্পের প্রস্তাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিষয়টি অস্পষ্টভাবে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুর সাংঘর্ষিক বক্তব্য এবং তার সরকারে অতিরক্ষণশীল শরিকদের অবস্থানের কারণে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সামনে এগোনো কঠিন হবে। এরই মধ্যে হামাসের ঘনিষ্ঠ একটি সূত্র রয়টার্সকে বলেছে, এই পরিকল্পনা সম্পূর্ণভাবে ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট এবং এর মাধ্যমে হামাসকে নির্মূল করার অসম্ভব শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এরপরও সদিচ্ছা নিয়ে প্রস্তাবটি পর্যালোচনা করবে বলে জানিয়েছে তারা। কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরাকে বলেন, ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা সমস্যাজনক এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য তা গ্রহণ করা হবে একেবারেই অবিবেচকের কাজ, কারণ এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থের দিকেই বেশি ঝুঁকে আছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন।